নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী নিয়ে চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও। তা আজকে বানাবো লিট্টি চোখা। এই লিট্টি চোখাটা আমি বিয়ের পর প্রথম বানিয়েছিলাম, আর তখন আমার শ্বশুর মশাইয়ের আবদারেই বানিয়েছিলাম। উনিই আমাকে বলেছিল এই লিট্টি চোখাটা বানানোর জন্য, আর রেসিপিটা উনিই বলেছিল কিভাবে বানাবো। কারণ যখন আমার বিয়ে হয় সেভাবে আমি কিছু রান্না জানতাম না, তবে শখ হতো সব রকম রান্না করব। তো সেই মতোই লিট্টি চোখাটা তখন বানিয়েছিলাম। তো যাই হোক, প্রথম যখন বানিয়েছিলাম তখনই খেতে এত ভালো হয়েছিল, যার জন্য সেই তখন থেকে আমি লিট্টি চোখাটা মাঝে মধ্যেই বানাই। আর এখন আমাদের সাথে সাথে আমার ছেলে মেয়েরও বেশ পছন্দ হয়ে গিয়েছে, কারণ ছোটো থেকে সবাই যে খাবারটা খেয়ে আসে সেটাই তখন তাদের মুখে ভালো লাগতে লাগে। তো সেই মতো ওরাও এখন এটা ভালোবাসে। তবে এই সব জিনিস তো আর রোজ করা হয় না, মাঝে মধ্যে এক আধ দিন হয়। তবে সেই মতোই আজকে ভেবেছিলাম সকালের জলখাবারে লিট্টি চোখাই বানাবো। আর স্কুল ছুটি থাকলে এইসব খাবারগুলো বানাতে ভালো লাগে, সবাই একসাথে থাকে, হয়ও তাড়াতাড়ি আর খাওয়াও হয়। আর না হলে ভাত এগুলো করতে গেলে দু রকমের দেরি হয়ে যায়। তো আজ সকালে ওই জন্যই ভাবলাম করে নিই। তবে ময়দাটা আমি আগেই মেখে রেখেছি, আর এখানে ভেতরে যে পুরটা দেবো সেটাই বানাচ্ছিলাম। এখানে ছিল ছোলার ছাতু, বেশ অনেকটা পরিমাণেই নিয়েছি ছোলার ছাতু। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ওটাকে বেশ মিহি করে কুচাতে হবে। যারা হাতে পারবেন হাতে কুচাবেন, তবে আমার এটাতে বেশ সুবিধা হয় মিহি করে কুচানো, যার জন্য আমি এই চপারটাতেই কুচিয়ে নিই। আর দিয়েছি লঙ্কা বাটা, আর এই লঙ্কা বাটা দিইনি, দিয়েছি হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। এটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। আর লবণ দিয়েছি, লবণটা দেওয়ার জন্য পেঁয়াজগুলো থেকে যে জলটা বেরাবে সেটা দিয়েই মাখা হবে, কোনো জল এখানে দেওয়া যাবে না। এটা একটু শুকনো শুকনো টাইপের হবে, আর খেতেও না দুর্দান্ত হয়। এতে না অনেকটা আচারের তেল দিতে হয়, তবে আমি আচারের তেলটা দিইনি, কারণ আমাদের শ্বশুরমশাই আচারের তেলটা খান না, খেলেই নাকি অ্যাসিড হয়ে যায়। তো এখানে অল্প করে লেবুর রস দিয়েছি, দিয়ে এবার এটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। তা করতে আমি এদিকে উনুনটাও ধরিয়ে দিয়েছি, কারণ উনুনটা ধরাতেও বেশ অনেকটাই সময় লাগে। উনুনটা ধরিয়ে ধরিয়ে বসানো হবে না। তবে এতদিন আমি যখন করেছি আমি উনুনে করিনি, গ্যাসে করেছি। তারপরে যখন আপ্পাম মেকার কেনা হয়েছিল তারপরে আমি আপ্পাম মেকারে করি, ওতেও বেশ সুবিধা হয়। তা আজকে প্রথম আমি উনুনে বসিয়েছি, তো দেখি কতদূর কী করতে পারি। তবে ভাবলাম উনুনে ডাইরেক্ট যদি দেওয়ার পর পুড়ে যায়, ভেতরটা কাঁচা থাকে, তো সেই মতোই আমি এখানে কিছুটা লবণ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে একটু বেক করার মতো করে নেবো, যাতে ভেতরটা আস্তে আস্তে হয়ে যায়। তারপরে তখন নেটে দিয়ে পোড়াবো, তাতে বেশ সুবিধাও হবে। তা সেই মতোই নিয়েছি। আর ওখানে লবণটা গরম হতে হতে আমি এখানে কি কয়েকটা বানিয়ে নিই। আর ময়দাটা মাখতে হবে, ময়দা না, এটা আটা কিন্তু। হ্যাঁ, আটাটা মাখার সময় আমি লবণ, তেল আর কিছুটা পরিমাণ জোয়ান দিয়েছি, দিয়ে বেশ শক্ত করে আটাটা মেখেছি। আটাটা নরম করে মাখলে হবে না। এবার এটাকে গোল পাকিয়ে ভেতরে পুর দিচ্ছি, আর পুরটা বেশ অনেকটা পরিমাণে দিতে হবে, খুব একটা অল্প পরিমাণে দিলে হবে না। দিয়ে এবার পুরটা দিয়ে একটা গোল করে করছি, যে যেমন শেপ দিবেন, কেউ গোল দিতে পারেন, কেউ চ্যাপটা দিতে পারেন, তবে লিট্টিটা তো গোল হিসাবেই ভালো লাগে, তো আমি গোলই দিয়েছি। এখানে কয়েকটা বানিয়ে নিই, তারপরে তখন বেক করার জন্য দেবো। এই যে আমার এখানে অনেকগুলো তৈরি করা হয়ে গিয়েছে, আর এদিকে দেখলাম লবণটাও গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে সবগুলোকে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। তবে যতগুলো আটবে ততগুলো দেবো, খুব বেশি দেবো না, নিচে পড়ে গেলে তখন আবার লবণটা বেশি হয়ে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা 10 মিনিট মতো রাখবো, রাখার পরে তারপরে নামিয়ে এটাকে আবার নেটের উপর দিয়ে পুড়িয়ে নেব। তা করতে আমি এদিকে বেগুনটাও পোড়াতে দিয়ে দেবো, এর মধ্যেই দিয়ে দেবো। আর বেগুনের গায়ে অল্প করে তেল মাখিয়ে দিলে না খোসাটা খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়। তাই এখানে বেগুন, টমেটো, আলু সবই পোড়াবো। আর এই বেগুনের মধ্যে কিছু রসুনও দিয়ে দেবো, যাতে রসুনটাও বেগুনের সাথে সেদ্ধ হয়ে যায়। তো সেই মতো এখানে সবই নিয়ে বসেছি, সবগুলোই একটা একটা করে দিয়ে দেবো। আর এই কাঠের উনুনে না বেগুন পোড়ালে খুব স্বাদ হয়, কিন্তু আমি এই উনুনে এতদিন রান্না করছি, একদিনও আমার বেগুন পোড়ানো হয়নি, কারণ বেগুন পোড়ানোর জন্য যথেষ্ট বার লাগে, সেই বারগুলো ঠিকঠাক হয়নি বলে বেগুনটা পোড়ানো হয়নি। তা আজকে ভেবেছি কাঠের উনুনেই বেগুন পোড়াবো। তো সেই মতো এখানে বেগুনগুলো দিয়ে নিয়েছি। আর বাজার থেকে বড় বড় দেখেই বেগুনগুলো আনতে বলেছিলাম, কারণ ছোট বেগুন দিলে না কাঠের জালে পড়ে গেলে তখন আর তোলা মানে সম্ভব হয় না।
চলুন বেগুনটা এবার দিয়ে দিই, তবে বেগুনটা উনুনের মধ্যে পুরোপুরি দিয়ে দেবো না, এইভাবে দেব, এই ডান্টিটা না ঝিকের সাথে আর এই কড়াইয়ের মতো এটার সাথে আটকিয়ে দেবো, যাতে বেগুনটা পরে আর আমাকে উল্টাতে না হয়, এইভাবেই পুরোটা পুড়ে যাবে। আর ভেতরে দিয়ে দেবো আলু টমেটো, সবই একসাথে পুরাতে দিয়ে দেবো। তাতে আলুটা পুড়তেও একটু বেশি সময় লাগে, বেগুনের থেকেও আলু পুড়তে সময় লাগে। তো ভেতর দিকে আলুটা দিলাম যাতে ভালোভাবে ভেতর পর্যন্ত পুড়িয়ে সিদ্ধ হয়, সেদ্ধ না হলে তো জিনিসটা খাওয়া যাবে না, আর উপরটা পুড়ে গেলে তাড়াতাড়ি ভেতরটা সেদ্ধ হয় না। তো এই যে দেখছেন কত তাড়াতাড়ি বেগুনটা পুড়ে গিয়েছে। এবার বেগুনটা একটু ঠান্ডা হোক, নাহলে ছাড়ানো যাবে না, প্রচণ্ড গরম। আর আলুগুলো এখনও হয়নি, ভেতরেই আছে, থাক। বেগুনটা আগে ছাড়িয়ে নিই, টমেটোটা একটা টমেটো পোড়ানো হয়ে গিয়েছে, ওটাকেও ছাড়িয়ে নেব, কারণ আর একটা বেগুন আবার দিয়েছি পোড়াতে, এটা ছাড়িয়ে নিই। দেখেছেন কি গরম ভেতরটা একবারে, আর খোসাগুলো কি সুন্দর ছাড়ানো হচ্ছে। এখন এই শীতের বেগুন পোড়া সবেই ভালো লাগে, গরম ভাতেও ভালো লাগে, রুটিতেও ভালো লাগে, আবার মুড়িতেও ভালো লাগে। তা বেগুন পোড়াটাই শীতের সময় বেশ ভালোই হয়। তবে পৌষ মাসে না রাত্রিরে নাকি বেগুন পোড়াতে হয় না, আগে জানতাম না, পোড়াতাম। একবার বৌদির মা বারণ করলো যে পৌষ মাসে রাতের বেলায় বেগুন পোড়াবা না, যদি খেতে ইচ্ছা করে তা বিকালের দিক করে পুড়িয়ে রাখবা। তো সেই মতোই পুড়িয়ে রাখি, তারপরে তখন রাত্রিরে খাই। এই যে আমার বেগুনটা ছাড়ানো হয়ে গিয়েছে, এবার টমেটোটাকেও ছাড়িনি, তবে প্রচণ্ড গরম, হাতে ধরা যাচ্ছে না বেগুনটা টমেটোটা। এবার একটু ঠান্ডা হোক, তারপরে তখন মাখিয়ে নেব। আর লঙ্কা নাই দেখছি, লঙ্কাটা যা ছিল আমি সবটাই ওই পুড়ে দিয়ে দিয়েছি, তা গাছ থেকে কিছু লঙ্কা তুলে আনি, কারণ গাছেও এখন প্রচুর লঙ্কা ধরছে সেই মতো। আর এই লঙ্কাগুলো তো প্রচণ্ড ঝাল, এবার মনে হচ্ছে সবগুলোই তুলে নিতে হবে, কারণ অনেকই লঙ্কা ধরেছে, আর লঙ্কা না তুললে নাকি লঙ্কা হয় না সেভাবে। তো চলুন আপাতত এই কটা নিলেই আমার হয়ে যাবে, বাকিগুলো সব পরে তুলে নেব। আর দেখেছেন গাছগুলো কী হারে ফুল ফুটেছে। চলুন এতগুলো লঙ্কা কিন্তু দেওয়া যাবে না, কারণ ঝাল হয়ে যাবে, তখন আবার বকাবকি করবে, কারণ মেয়ে তো একবারেই ঝাল খেতে চায় না। তবে বেগুন পোড়াও ও খায় না, খাবে কি না জানি না, ওর জন্য আলু পোড়াটা আলাদা করে মেখে দেবো। যদি বেগুন পোড়া না খেতে চায় তখন ওই আলু পোড়া দিয়েই খাবে, আর আলু পোড়া টমেটো দিয়ে মাখলেও না বেশ ভালো লাগে খেতে। তো এই যে এখানে লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ আর ধনেপাতা, এটাকে ভালো করে কুচিয়ে নিয়ে তার সাথেই মাখাবো। চলুন হয়ে গিয়েছে কুচানো, এবার এগুলোকে সবাই বেগুন পোড়ার মধ্যে দিয়ে একসাথে মাখিয়ে নেব, আর দেব লবণ আর তেল। তবে প্রচণ্ড গরম, হাত দিয়ে মাখা যাচ্ছে না, যার জন্য আমি একটু চামচ দিয়ে মেখে নিই, একটু ঠান্ডা হোক তারপরে তখন হাত দিয়ে মাখবো, নাহলে হাতে গরম লাগছে। তো চলুন ওদিকেও ওগুলো ভাপানো হয়ে গিয়েছে, এবার এটাকে স্ট্যান্ডে করে একটু পুড়িয়ে নেব। আমার স্ট্যান্ডটা না সেদিনকে ফিস্টে তন্দুরি চিকেন করতে গিয়ে এই কাঠটা পুড়ে গিয়েছে, দেখি পরে না আর একটা কিনতে হবে। তো ব্যবহার হবে এখন এইভাবেই, না হওয়ার কিছু নেই, কারণ পুরোটা তো পুড়ে নি, একটুই পুড়ে গিয়েছে। এদিকে তা করতে দেখছি আলুগুলোও পোড়া গিয়েছে, আলুগুলোকেও বার করে নিই। আর একটা বেগুন পোড়াতে দিয়েছিলাম, ওটাও হয়ে গিয়েছে, ওটাকেও বার করে নেব। তারপরে তখন এই যে লিট্টিগুলোকে এবার স্ট্যান্ডে দিয়ে হালকা করে আগুনে জাল দিচ্ছি, যাতে আস্তে আস্তে ভেতর থেকে উপর থেকে পুড়ে যায়। আর এমনিতে তো ভেতরটা আমি ভালো করে ভাপিয়েই নিয়েছি, যার জন্য আর ভেতরে কোনো কাঁচা ভাব নেই। আর ওর বাবাও এসে এখন ছাদে বসেছে, আর সকালে না আজকে সকাল থেকেই ভালো রোদ করেছে, আর রোদটা বেশ ভালোও লাগছে। তা আজকে চারজনাতেই ছাদে আছি, চারজনাতেই ছাদে বসে আছি, জলখাবার খেয়ে নিচে যাব। আর আজকে দুপুরে করব খিচুড়ি, তা দুপুরের রান্নাটা নিচেই করব, আর উপরে করব না, এইটা করেই নিয়ে চলে যাব। আর করে নিয়ে আগে দেখি ও কটা বাজছে, ও দাদুর আবার তারপরে খেতে দেবো। এদিকে বেগুন পোড়াটাও ঠান্ডা হয়ে গিয়েছে, এবার ভালো করে মেখে নিই, তারপরে তখন খেতে দেবো। তবে মেয়ে দেখে বললো আমাকে আগে একটু দাও খেতে, আমি খেয়ে দিয়ে পড়তে বসবো। তো খেয়ে দিয়ে একবারে পড়তে বসবে, কারণ পড়তে পড়তেই উঠে এসেছে, আর এত রোদ উঠে গেছে আর ছাদে থাকা যাচ্ছে না বেশিক্ষণ। তাই বলছে যে আমি আর ছাদে থাকবো না, একবার একটা খেয়ে দিয়ে নিচে যাবো, দিয়ে পড়তে বসবো। জানলাম তাহলে তোকে আগে দিই খেতে, টেস্ট করে দেখ কেমন হয়েছে, বাকিগুলো পুড়িয়ে তখন সবাইকে দিয়ে দেবো। তো এই যে সব এইগুলো সব পোড়ানো হয়ে গিয়েছে, এগুলো তুলে নিই, তারপরে তখন বাকিগুলো সব দিয়ে দিই। এই যে সবগুলো এবার দিয়ে দিয়েছি, আর একটা ছিল এটাও দিয়ে দিলাম। এবার ওটা হোক, ততক্ষণ এখানে মেয়েকে দিয়ে দিই খেতে।
আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে, মানে ভাঙছেও খুব সুন্দর। এটা যদি ঠিকঠাক ভেতরটা বেক না হয় না, তাহলে ভাঙার সময়তেই বোঝা যাবে, মানে ওইভাবে ভাঙবে না। আর বেক হলে বেশ মানে একবারে মটমটে হয়ে ভেঙে যাবে। উপরে এখান থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি। এবার খাক। তবে ও বলেছে বেগুন পোড়া এতটা খাবো না, আমাকে একটু আলু পোড়া মেখে দাও। তো আলু পোড়াটাও মেখে দেবো, ও তখন খাবে। এখন এটা টেস্ট করে দেখুক কেমন হয়েছে। তবে দেখতে কিন্তু দারুণ হয়েছে। একটা জিনিস ভুল হয়ে গেছিলো, আমি লবণটা ঠিক আছে কিনা মুখে দিয়ে দেখতেই ভুলে গেছিলাম ছাতুটা মাখার সময়। তবে দেখুক মুখে। ভালো হয়েছে। ভাইকে একটু দে। হুম। হোক সবগুলো কটা বাজতে দাদুকে খেতে দিয়ে আসে সময় হবে তো? তোমাকে দেবো শোনো, একবার খেয়ে না। না না। চলুন, মেয়ে তো খেয়ে বললো না দারুণ হয়েছে খেতে। তো আলু পোড়া দিয়ে খেয়ে নে। আর এখানে ছেলেকেও দিয়ে দিয়েছি খেতে, ও খাক। ওর বাবাকে বললাম খেতে, ওর বাবা বললো আমি একটু পরে খাবো, চা খাচ্ছি। আর ও দাদুকে একটু পরেই দিয়ে আসবো, কারণ এখনও সময় হয়নি। ইনসুলিন দিল। এবার সবাইকে খেতে দিয়ে আসা হয়ে গিয়েছে, এবার আমি নিয়ে বসেছি। তবে সত্যিই দুর্দান্ত হয়েছে খেতে, একবার করে দেখতে পারেন এইভাবে। আর ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়েন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।